হ্যাঁ, পরবর্তীতে চন্দ্রিমা দেবীর কাছ থেকে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে ওটা তো ইআরওর অধিকার হরণ হচ্ছে এবং ডিইওকে অধিকার দেওয়া হচ্ছে, এটা তো একটা গেছে। এটা নিয়ে অনেকক্ষণই উনি বলেছেন। তারপরে উনি বলছেন যে বয়স্ক মানুষদেরকে হিয়ারিংয়ের জন্য 30-40 কিলোমিটার যেতে হচ্ছে। তো আমি জানি না, আমার তথ্য নেই আমার কাছে। আপনারা বলবেন তো আপনাদের বাড়ি থেকে আপনাদের যে হিয়ারিং হচ্ছে যেখানে, সেটার ডিস্টেন্স কত একটু বলবেন তো, আমি দেখব কতজনের 30-40 কিলোমিটার দূরে আছে। যাই হোক, যদি 30-40 কিলোমিটার দূরে হয় সেটা সত্যিই কষ্টের, সাধারণ মানুষের পক্ষেই কষ্টের, তা বয়স্ক হলে তো তার কষ্টেরই। আচ্ছা, আরেকটা যেটা আমি পেলাম, এই যে বাদ দেওয়া, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, এটাতে ওনাদের অভিযোগ হচ্ছে আপনারা আসলে একটা রাজনৈতিক দল বলে দিয়েছে এত কোটি নাম বাদ দিতে, 2 কোটি নাম বাদ দিতে হবে, আপনারা সেই লক্ষ্যে এইসব কাজ করছেন। আচ্ছা, আপনি চন্দ্রিমা দেবী, আপনি কি বলতে পারেন যে কোন কোন ব্যক্তি কাকে ভোট দেয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদেরকে আপনি নির্দিষ্ট করতে পারেন যে এরা আমার ভোটার, এরা ওদের ভোটার? যদি পারেন তাহলে খুব আশ্চর্য, আর যদি না পারেন সেটা খুব স্বাভাবিক। তো ইলেকশন কমিশনও কিন্তু অতটা পারদর্শী নয় যে বেছে বেছে তৃণমূলের ভোটারদেরকে বাদ দেবে, পারবে না। আর ভোটার বাদ যাওয়ার যে পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, যেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল সেখানে নাম কম বাদ গেছে। যাদেরকে আপনাদের ভোট ব্যাংক বলে বলা হয়, সেখানে নাম কম বাদ গেছে তুলনামূলকভাবে। যেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল সেখানে নাম অনেক বেশি বাদ গেছে।